আজকে যারা ধর্মের দোহাই দেয়, বেহেশতের দোহাই দেয়, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিভ্রান্ত করেন, আপনারা সেখানে 144 দফা দাবি আপনারা জারি করবেন। 144 দফা যে এই ধর্মের নাম নিয়ে কেউ ঢুকতে পারবে না এই বাড়িতে। আপনারা প্রথমে নিজের বাড়িটা সামলাবেন। কারফিউ জারি করবেন, প্রয়োজনে বলবেন যে ধর্মের কথা আমরা প্রত্যেকে জানি, আমরা মুকসুদুল মুমিন পড়েছি, আমরা কোরআন শরীফ পড়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমরা অনেকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, আমরা অনেকে মাদ্রাসা পড়ালেখা করছি, আমরা আমাদের ঈমান আছে, আমল আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ওই দাড়ি পাল্লায় ভোট না দিলে ওই বেহেশতে যাওয়া যাবে না, এই কথা যারা বলবে সাথে সাথে তাদের জিহ্বাটা টেনে ছেড়ে ফেলবে না একেবারে। কারণ নবী রাসূলরা কিন্তু দাড়ি পাল্লায় ভোট দেয় নাই, পীর আউলিয়ারা কিন্তু দাড়ি পাল্লায় ভোট দেয় নাই, আলেম ওলামা কিন্তু দাড়ি পাল্লায় ভোট দেয় নাই। অতীতে দাড়ি পাল্লা চিহ্ন ছিল না। তারা কি বেহেশতে যাবে না? তারা কি আপনার আল্লাহ সান্নিধ্যে যাবে না? এবং বেহেশতে কে যাবে না যাবে সেটা সিদ্ধান্ত নেওয়ার মালিক আল্লাহ তাআলা। সুতরাং এখানে যারা এই কথাগুলো বলে তাদেরকে আপনারা প্রতিহত করবেন। অনেকে আছে জানাজা নামাজের সামনে দাঁড়িয়ে, সে পুরুষ হোক মহিলা হোক, তার দরকার হোক বেদরকার হোক, আত্মীয় অনাত্মীয় হোক, সেখানে গিয়ে অনাহত ভাবে একজন মানুষ তখন একটু আবেগপ্রবণ থাকে, তাদেরকে তারা আপনার বেহেশতের বড়ি বিক্রি করে, সাথে সাথে স্টপ করে দিবেন। গতকালকে আমার এলাকায় একজন বলা শুরু করার সাথে সাথে বলছে যে জানা যায় আপনার কথা অবান্তর কথা বলা যাবে না, বন্ধ করে দিয়েছে। আপনার মসজিদে অনেকেই খুতবা পড়েন, খুতবা পড়বেন, আমাদেরকে ইমানের কথা বলবেন, আমলের কথা বলবেন, কিন্তু আপনার ওই দাড়ি পাল্লায় ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না এই কথা বলার সাথে সাথে তাকে বন্ধ করে দেবেন। এইটা হইল প্রগতিশীলদের একমাত্র দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন করতে হবে ছাত্রদেরকে সবাই আগে এবং অত্যন্ত সচেতন ভাবে। কারণ আমরা এই দেশটাকে আর পিছনে নিয়ে যেতে চাই না, আমরা এই দেশটাকে আফগানিস্তান বানাতে চাই না, আমরা এই দেশটাকে আপনারা দেখেন, আপনার এই যে তারা ভোটের জন্য কি কথা বলতেছে, তারা বলতেছে যে নারীরা নৃত্য করতে পারবে নারীদের সামনে, মুখ থেকে বেরিয়ে গেছে। কিন্তু আপনার এরা ক্ষমতায় গেলে কিন্তু আপনার তারা এখনই বলতেছে যে যেসব নারীরা বাজারে যায় সেই পুরুষদেরকে যোজকের জাহান্নামের আগুনে আপনার জ্বলতে হবে, অথচ তারা মহিলাদের নিয়ে বিভিন্ন রকমের মিটিং তারা বাজারে কিন্তু করতেছে। তাদের কথার সাথে কাজে মিল নাই। তারা বলতেছে রোজা আর পূজা নাকি একের বৃত্তে দুইটা ফুল। অর্থাৎ আপনার ধর্মকে ব্যবহার করার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের জন্য তারা উন্মাদ হয়ে গেছে। তারা সারা জীবন তাদের জন্ম লগ্ন থেকে তারা ভুল করছে। পাকিস্তান আমলে যখন সবাই সারা জাতি জাতীয় তথ্যভিত্তিতে পাকিস্তানের সৃষ্টির পক্ষে ছিল, জামাত ইসলাম সেদিন পাকিস্তানের বিরুদ্ধে ছিল। 71 সালে সারা জাতি যখন ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষে ছিল, জামাত সেদিন স্বাধীনতার বিরুদ্ধে ছিল। অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, মা বোনদেরকে ধর্ষণ করেছে। আপনার সেই সালের নির্বাচনে, যে নির্বাচনে বেগম খালেদা জিয়া বর্জন করেছে, আওয়ামী লীগের সাথে তারা সেই নির্বাচনে গিয়ে এরশাদ সরকারকে বৈধতা দিয়েছে। 91-96 সালে তারা বিএনপির বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছে। 96 সালে যদি বিএনপির বিরুদ্ধে আন্দোলন না করে ঐক্যবদ্ধভাবে তারা বিএনপির সাথে নির্বাচন করত, কারণ জামাত ইসলাম ব্যান্ড সংগঠন ছিল, জিয়া রহমান তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। 96 সালে যদি তারা একসাথে নির্বাচন করতো তাহলে 250-এর উপর সিট পেত, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিচ্ছিন্ন হয়ে যেত। 2008 সালে যখন প্রতিকূল পরিবেশে বিএনপির বেগম খালেদা জিয়া সিদ্ধান্ত নিয়েছেন এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তখন তারা চাপ সৃষ্টি করে বিএনপিকে নির্বাচনে যেতে বাধ্য করেছে। 14 সালে যখন একটা আমাদের অনুকূল পরিবেশ, বিএনপি নির্বাচনে যাবে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিলীন হয়ে যেত, সেদিন তারা জোর করে বিএনপিকে বাধ্য করেছে নির্বাচনকে আপনার অংশগ্রহণ না করার জন্য। সুতরাং জামাতের রাজনীতি হলো যে বিএনপিকে ব্যবহার করে তারা একটা অনুকূল পরিবেশে ওয়াজ মাহফিলের নাম নিয়ে, মসজিদের খুতবার নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে, বেহেশতের নাম নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে। তাদেরকে আমাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে এবং তাদের বীজ ভেঙে দিতে হবে। কারণ আমরা এই দেশকে আফগানিস্তান বানাতে চাই না, আমরা এই দেশকে আমরা মিথ্যাচার করতে দিতে চাই না। ধর্মের সাথে আপনার রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনার যদি ধর্মের কথাই বলেন, কোরআন সুন্নাহর কথা বলেন, তো সেখানে তো গণতন্ত্র নাই, গণতান্ত্রিক পদ্ধতি নাই, সেখানে ভোটাধিকার নাই, সেখানে প্রার্থী নাই। ইসলামের মধ্যে আপনার খলিফা অথবা ইসলামের মধ্যে হইল যে আপনার কোরআনের শাসন, খলিফা শাসন। সেই শাসনের বিরুদ্ধে গিয়ে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে
বেহেশত কায়েম করবে, এটা একটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। নষ্ট করার মতো এক মুহূর্ত সময় আমাদের নাই, আমরা কিন্তু এটা সময় নষ্ট করতে পারবো না। আর আগামী কয়েকদিন পরে এসে আমি মাদকের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ ঘোষণা করে আমি কর্মসূচি দেব। মাদককে, রামগঞ্জ থেকে মাদককে আমি উৎখাত করব। আজকে জিয়াউর জিয়া সাহেব যে উন্নয়ন করেছেন, এই উন্নয়নের পরে বাংলাদেশে যারা সংসদ সদস্যের দায়িত্ব ছিলেন তারা লুণ্ঠনের সাথে ব্যস্ত ছিলেন। তারা কিন্তু কেউ কোনোদিন উন্নয়নের জন্য কোনো কাজ করেন নাই। একজন সংসদ সদস্য যদি উন্নয়নের জন্য কাজ করতে হয়, তাকে সকাল বিকাল সচিবালয়ে পড়ে থাকতে হয়, মন্ত্রীদের দরজায় দরজায় ধারণা দিতে হয়, বাজেট পাস করতে হয়, তারপরে এলাকা উন্নয়ন হয়। আমাদের এমপিরা ছিলেন নিজের ধান্দায় ব্যস্ত, নিজে কিভাবে লুণ্ঠন করবেন সেই জন্য তারা কিন্তু রামগঞ্জ কোনো উন্নয়ন করে নাই। রামগঞ্জ ছাড়া প্রত্যেকটা এলাকায় কিছু না কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের এখানে উন্নয়ন হয় নাই। ইনশাল্লাহ আমাদের এখানে উন্নয়ন হবে, কারণ আমি এই উন্নয়নের সাথে জড়িত থাকবো যদি আল্লাহ তাআলা আমাকে সে সুযোগ দেয়। এছাড়া আরো অন্যান্য যে সমস্যা আছে, শিক্ষা এবং স্বাস্থ্য, এই ব্যাপারে, কারণ আমি আমার সারা জীবন 55 বছর আমার রাজনৈতিক জীবন, এই 55 বছর আমি পদ পদবি নিয়ে রাজনীতি করেছি। আমি সব সময় রাজনীতির সাথে আছি এবং জনগণের ভাগ্য উন্নয়নের সাথে আছি। আমি কোনো হারাম কামানোর জন্য রাজনীতি করি না। রামগঞ্জ থেকে কোনো হারাম অতীত কামাই নাই, ভবিষ্যতে আমি কোনো হারাম কামাবো না। রামগঞ্জের কোনো কাজের সাথে আমি জড়িত অতীত ছিলাম না, ভবিষ্যতেও আমি কোনো অনৈতিক কাজের সাথে জড়িত থাকবো না।